আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মিনহাজুর রহমান, ইওর মিনহাজ ভাইয়া। তো আজকের ভিডিওটা মূলত হচ্ছে এসএসসি 2025 পেজের মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য মেক করা। তো আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো কিসের উপর। তো তোমাদের আর যে টাইমটুকু আছে, তোমাদের হচ্ছে আজকের ভিডিওটা যখন পাবলিশ করতেছি এর থেকে মনে করো 12 তারিখে পাবলিশ করতেছি, তোমাদের 26 তারিখ পরীক্ষা, তোমাদের আর 13 দিন মতো টাইম আছে। ওই 13 দিনে তোমরা কিভাবে প্রিপারেশনটা নিবা এবং কিভাবে প্রিপারেশন নিয়ে তোমরা ভালো রেজাল্ট করবা। হ্যাঁ, তোমাদের সর্বোচ্চ এই এটা যদি তোমরা ফলো করতে পারো, তোমরা নিশ্চিত যারা মোটামুটি স্টুডেন্ট তারা ভালো স্টুডেন্ট ভালো রেজাল্ট করবে, যারা কিছু করো নাই তোমরা মোটামুটি হচ্ছে রেজাল্ট করতে পারবা। তো আমরা হচ্ছে এই রেজাল্টটা করার জন্য তো এমনি এমনি রেজাল্ট করা যাবে না, পড়তে হবে আমাদের কিছু না কিছু। তো আমাদের পড়ার জন্য হচ্ছে আমাদের ডেইলি একটা টাইম সেট করতে হবে। তো আমাদের এখন ডেইলি টাইমটা কতক্ষণ সেট করতে হবে, তোমরা দেখো, তোমরা এইচএসসি লাইফটা পুরোটা ফাঁকিবাজি করে আসছো, আমি জানি পুরোটাই ফাঁকিবাজি করে আসছো। তো এতদিন তো ফাঁকিবাজি করলে কেউ কিচ্ছু বলে নাই, এখনো কেউ কিচ্ছু বলবে না, সবটা নিজের উপর। তো এখন ফাঁকিবাজি করলে নিজের উপর ফাঁকিবাজি করা। তো সুতরাং তোমাদের এখন আমি বলি টাইমটা কত, খাওয়া দাওয়া, ওয়াশরুম যাওয়া এবং ঘুমানো, কয়েক ঘন্টা ঘুমানো, ওগুলো বাদে অন্য সব কাজ ত্যাগ করে গেল। ওগুলো সব কাজ, নামাজ পড়া ওটা রাখবা, মানে যেগুলো যেগুলো অবশ্যই করতে হবে ওগুলা ব্যতীত সব কাজ ত্যাগ করে গেল। অপ্রয়োজনীয় মোবাইল টিপা, এই তোমার যদি আগে ডিভাইস দেওয়া থাকে টোটালি মোবাইল ধরার দরকার নেই, 15 থেকে 17 ঘন্টা যেটা পড়বা ডাইরেক্ট পড়বা। আর যদি মনে করো আগের একটু গাফলা দেওয়া আছে, তাহলে তুমি কি করবা, 4 থেকে 5 ঘন্টা হচ্ছে ক্লাস করবা, তারপর হচ্ছে বাকি টাইমটুকু হচ্ছে নিজে পড়ে গিয়া করবা। আর পড়তে গেছি, ক্লাস করতে গেছি, রিলে ঢুকে গেছি, রিলের তালে করে গেছি, এটা যাতে না হয়। হ্যাঁ, ওটা বি কেয়ারফুল। তো তোমাদের এখন হচ্ছে তোমরা কোন দিন কি কি সাবজেক্ট পড়বা, এক এক দিন এক একটা সাবজেক্ট পড়ার টাইম পাবা, কোন দিন কি পড়বা। তো ওটা তোমাদের হচ্ছে দেখেছি, দেখো তোমাদের হচ্ছে ভূগোল 12 তারিখ হচ্ছে 12 তারিখ আজকের দিন যেটা ভিডিওটা দেখতেছো। তো আজকে হচ্ছে 12 তারিখ, যারা পরে দেখতেছো ওই দিন থেকে মিলাই নিবা, ঠিক আছে। তো আজকে হচ্ছে 12 তারিখ, 12 তারিখ হচ্ছে ভূগোলটা আমরা দেখছি। তো ভূগোল ফার্স্ট পেপারটা হচ্ছে আমরা 12 তারিখের ভিতরে শেষ করে ফেলার চেষ্টা করবো। ভূগোলে আমাদের কয়েকটা অধ্যায় দেওয়া আছে, ওখান থেকে যে অধ্যায়গুলো বেশি বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ কোনগুলো বেশি ইম্পর্টেন্ট ওগুলো যদি তোমরা না জেনে থাকো কমেন্ট করবা, আর আমরা অবশ্যই বলে দিব। আর তোমরা যদি কমেন্ট নাও করো, ভূগোলের হচ্ছে ইম্পর্টেন্ট কোনটা কোন কোন অধ্যায়গুলো পড়লে তুমি অবশ্যই প্লাস পাবা, ওই রিলেটেড ভিডিও আমরা দিয়ে দিব। মানে যে 12 তারিখ তো তোমাদের ভূগোল, ভূগোল দেখবে যে 12 তারিখ সকালে হচ্ছে ভূগোলের ভিডিওটা পেয়ে গেছো তোমরা, মানে 12 তারিখ দুপুরের ভিতরে ভূগোলের ভিডিওটা পেয়ে গেছো ওরকম। তো তোমরা দেখো হচ্ছে ভূগোলের হচ্ছে যে যে দুই হতে তিনটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার থাকবে না, অবশ্যই প্রত্যেকটা সাবজেক্টে ইম্পর্টেন্ট বলতে কিছু আছে। তো ইম্পর্টেন্ট ওগুলা থেকেই ঘুরে ফিরে প্রশ্ন আসে, ওই রকম হচ্ছে মিনিমাম দুইটা, সর্বোচ্চ তুমি যতটা পারো। আগে যদি পড়ে না তখন মিনিমাম দুইটা, ওই দুইটা এমনভাবে শেষ করবা ওগুলো যাতে ফাইনাল পরীক্ষায় তোমার হাত দেখতে না হয় আগের দিন। তো ওইভাবে শেষ করবা, মানে ওগুলা থেকে প্রশ্ন দেখে আমি লিখবো অতটুকু, ওইভাবে প্রিপারেশন নিয়ে নিবা। তারপর 13 তারিখ আসি, তুমি হচ্ছে ভূগোল দ্বিতীয় পত্রটা দেখে নিবা। তুমি 14 তারিখ আসি হচ্ছে পৌরনীতি প্রথম পত্রটা দেখে নিবা। 15 তারিখ আসি হচ্ছে পৌরনীতি দ্বিতীয় পত্রটা দেখে নিবা। 16 তারিখ এসে অর্থনীতি প্রথম পত্রে, ও ঠিক সেম তোমরা হচ্ছে মিনিমাম দুইটা থেকে যত বেশি অধ্যায় দেখতে পারো। 17 তারিখ এসে হচ্ছে মনে করো হচ্ছে তোমরা হচ্ছে দ্বিতীয় পত্রটা থেকে নিলা হচ্ছে অর্থনীতি। 18-19 তারিখ হচ্ছে অপশনাল যে সাবজেক্ট আছে ওটা দুইটা পত্র আছে, প্রথম পত্র দ্বিতীয় পত্র, দুটোটা দেখে ফেলবা। এখানে যে যে সাবজেক্টগুলো রাখছি অনেকের সাথে মিল নাও থাকতে পারে, তো যেগুলো মিল নাই তোমরা ওই যেগুলো তোমাদের আছে এখানে যেগুলো নাই ও ঠিক ওই জায়গায় বসাই দিয়ে তোমরা ওই ক্লাসগুলো করে ফেলবা, ঠিক আছে। তারপর হচ্ছে 20 তারিখ আছে, দেখো তোমাদের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটি, সবচেয়ে কঠিন না, এসএসসি লাইফে সব স্টুডেন্টদের এই অধ্যায়টা নাকি কঠিন, এই সাবজেক্টটা নাকি কঠিন লাগে। তো ওই কোডিং সাবজেক্টটা হচ্ছে একদিন 20 তারিখ টাইম পাবা, ওই দিন দেখো কোডিং সাবজেক্টের মধ্যে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় দুটো থিওরিটিক্যাল, সুতরাং ওই দুটো কোনো কোডিং নেই, টোটালি কোডিং না, থিওরিটিক্যাল। তোমরা জাস্ট পড়ে নিবা ওখানে থিওরি কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো অবশ্যই পড়তে হবে, ওগুলো আমাদের এই চ্যানেলে পাওয়া যাবা। তো তোমরা টেনশন করার দরকার নাই, ওগুলো আমরা নিজেরাই দিয়ে দেবো 20 তারিখের আগে, 20 তারিখের আগে দেওয়ার চেষ্টা করবো। তো আইসিটি যেটা সাবজেক্টটা আছে না, হ্যাঁ ওটা প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তুমি অবশ্যই পারো একদম নিজে, কেউ যদি কিছু না বলে তুমি জাস্ট রিডিং করলে পেরে যাও। তৃতীয় অধ্যায়টা তুমি যদি ইন্টারের স্টুডেন্ট হয়ে থাকো তুমি অবশ্যই তৃতীয় অধ্যায়টা একদিন একদিন অনেক বছর,
ঠিক আছে? ওই তৃতীয় অধ্যায়টা তোমরা হচ্ছে দেখে ফেলবা। আর যারা ভালো স্টুডেন্ট আছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় দেখার পর যদি টাইম থাকে তুমি হচ্ছে HTML-টা ক্লিয়ার করে ফেলবো। HTML কোডিং, HTML ওখানে শুধু দুইটা জায়গাতে প্রশ্ন আছে, কোডিং একটা আর একটা হচ্ছে কি বাকি পার্টটা মানে প্রথমের পার্টটা থেকে প্রশ্ন আছে। তো ওই দুইটা থেকে প্রশ্ন আছে। তো তুমি না হচ্ছে বিস্তারিত ভিতরে যদি 4টা অধ্যায় শেষ করে ফেলতে পারো ICT, তাহলে তোমরা যদি পঞ্চম অধ্যায়টা ভালো করে পড়া নাও থাকে তুমি এই 4টা অধ্যায় দিয়ে ভালো লেভেল করে আসতে পারবা সবগুলো 100% দিলে। আর যদি তুমি হচ্ছে মনে করো সি প্রোগ্রামটা সব ক্লিয়ার করে রাখছো, তাহলে হচ্ছে তুমি সবগুলো অধ্যায় মানে ওই পরীক্ষার আগের দিন দেখে নিতে পারতেছো। তো তোমার প্রেশারটা কমে গেল। কিন্তু ও 21 তারিখ এসে তুমি কি করবা, 21 তারিখ এসে হচ্ছে তুমি ইংলিশ ফার্স্ট পেপারটা হচ্ছে তুমি কি করবা দেখে ফেলবা। ইংলিশ ফার্স্ট পেপারের কোনগুলো দেখবা, রাইটিং পার্ট না, ইংলিশ ফার্স্ট পেপারে যেগুলো সৃজনশীল পার্ট আছে মানে ও পেসেস আছে, পেসেস থেকে হচ্ছে MCQ দাগাতে দেবে, আবার হচ্ছে তোমাদের হচ্ছে মানে কোয়েশ্চেন বানাতে দিবে, ওইগুলাই ওই ঠিক ওইগুলো হচ্ছে তোমরা হচ্ছে দেখে নিবা। যা দেখার যে ইম্পর্টেন্টগুলো আছে, ইম্পর্টেন্টগুলো তো আমি বলে দিব। তো ওইগুলাই তোমরা হচ্ছে দেখে নিবা। আর হচ্ছে ওই 22 তারিখ গিয়ে তোমরা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের হচ্ছে গ্রামার পার্টগুলো দেখে নিবা একদম খুব ভালো করে, একদম খুব ভালো করে। ওই 23 তারিখ আসে তোমরা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রটা দেখে নিবা। বাংলা দ্বিতীয় পত্র যেহেতু প্রথম পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্র, বাংলা দ্বিতীয় পত্র থিওরি পার্টটা পুরোটাই দেখে নিবা, থিওরি যতটুকু আছে সবগুলো দেখে নিবা। আর বাংলা দ্বিতীয় পত্রটা পরীক্ষাটা ইজি হবে। তুমি যদি নাও করে যাও তাহলে তুমি পাস হয়ে যাবা। 24 তারিখ এবং 25 তারিখ বাংলা প্রথম পত্র অবশ্যই ভালো করে করবো। মানে 24 তারিখ থেকে শুরু করে তুমি 26 তারিখ পরীক্ষা দিতে যাওয়ার আগ পর্যন্ত হচ্ছে বাংলা প্রথম উড়াদুরা পড়বা। আর উড়াদুরা এভাবে যদি তুমি পুরো রুটিনটা যদি রোড ম্যাপটা যদি ফলো করতে পারো, তোমার ভালো রেজাল্ট হবে। তুমি যদি এই পুরো রুটিনটা ভালো করে ফলো করতে পারো এবং হচ্ছে ডেইলি এই ক্রাইটেরিয়াটা পড়াতে পারো, অবশ্যই তুমি যদি এতদিন টোটালি কিছু নাও করে থাকো তুমি ভালো করতে পারবে। এটা আমি মিনহাজ বলতেছি। তুমি যদি এই ক্রাইটেরিয়াটা পুরায় এটা মেনে যদি রেজাল্ট খারাপ হয় আমার আসে বুঝলো, ঠিক আছে? তো আমাদের সাথে তো তোমরা হচ্ছে এটা ইউটিউব থেকে দেখলে হচ্ছে তোমরা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে রাখবা। আর যদি আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হতে চাও, লার্নিং মিনহাজ ভাই লিখে সার্চ করবা ফেসবুকে পাই যাবা, অথবা ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে পেয়ে যাবা। আর আমার লার্নিং মিনহাজ ভাই একটা ইউটিউব ফেসবুক পেজ আছে, চাইলে ফলো করে রাখতে পারো। আর ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে হবে ম্যান্ডেটরি না, যদি তোমার প্রয়োজন মনে হয় সাবস্ক্রাইব করে রাখবে। আজকে তো আল্লাহ হাফেজ।